Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a militia, an army of people not part of the official military? Were you ever member of, তুমি কি কখনো সদস্য ছিলা, or did you serve in, কাজ করেছো, হেল্প, সাহায্য করেছো, আদারওয়াইজ পার্টিসিপেট ইন, কোনোভাবে অংশ নিয়েছো, ইন এ মিলিশিয়া, কোনো মিলিশিয়াতে। এই মিলিশিয়াটা কারা, তারা ব্যাখ্যা করে দিয়েছে অ্যান আর্মি অফ পিপল, মানে লোকজনের একটা বাহিনী, নট পার্ট অফ দ্য অফিসিয়াল মিলিটারি, মানে অফিসিয়াল মিলিটারির কোনো অংশ নয় তারা, দ্যাট মিনস অবৈধ। অফিসিয়াল মানে হচ্ছে বৈধ, আর অফিসিয়াল মিলিটারির অংশ না, দ্যাট মিনস অবৈধ। এদেরকে বলা হচ্ছে মিলিশিয়া, যে যারা কিনা জনগণের একটি সামরিক বাহিনী, কিন্তু সরকারি সামরিক বাহিনী কোনো অংশ নয়। Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a militia? এই মিলিশিয়াটা মনে রাখবেন, মিলিশিয়া, মিলিশিয়া, মিলিশিয়া। এই যে শব্দগুলো বলছি আপনারা একাধিকবার নিজে নিজে বলবেন, শুনবেন না খালি, আমি কিন্তু বারবার বলছি আপনারা অবশ্যই নিজে নিজে মুখ দিয়ে বলবেন। মুখ দিয়ে না বের করলে কিন্তু এটা আপনাদের ভিতরে ঢুকবে না, এবং আপনাদের জড়তা কাটবে না, এবং আপনাদের মনেও থাকবে না। সো অবশ্যই আপনারা এই শব্দগুলো বারবার প্র্যাকটিস করবেন। আমি স্পেশালি যে শব্দগুলো বলছি প্রত্যেকটা প্রশ্নের মধ্যে, এই প্রশ্নের মধ্যে মিলিশিয়া শব্দটা মনে রাখবেন, মিলিশিয়া, মিলিশিয়া, মিলিশিয়া। Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a militia? No. Have you ever served in the US Armed Forces? Have you ever, আপনি কি কখনো served, কাজ করেছেন, in the US Armed Forces? US Armed Forces এ, that means আমেরিকান সশস্ত্র বাহিনীতে আপনি কখনো কি কাজ করেছেন? Have you ever served in the US Armed Forces? No. Have you ever been arrested, cited, or detained by any law enforcement officer, including any immigration officer or any official of the US Armed Forces, for any reason? আপনি কি কোনো অভিবাসন বা মার্কিন সশস্ত্র বাহিনী কর্মকর্তা সহ যে কোনো ধরনের আইন প্রয়োগকারী কর্মকর্তার দ্বারা কখনো কি গ্রেফতার বা আটক হয়েছেন? অ্যারেস্ট মানে আটক, আর সাইটেড মানে এটাকে কি বলে, সিনোনিম। সাইটেড, অ্যারেস্টেড হচ্ছে সাইটেড একটি সিনোনিম, যে কোনো বন্দি দশা আর কি, কোনো নির্দিষ্ট বন্দি দশা, যে ঠিক আছে আপনি এই এলাকা ছাড়তে পারবেন না বা এই সীমানার বাইরে যেতে পারবেন না, এটাকে বলে সাইটেড। আর ডিটেন্ড, ডিটেন অর্থ বন্দি, বন্দির সমর্থক শব্দ। বাই এনি ল অন এনফোর্সমেন্ট অফিসার, কোনো আইন প্রয়োগকারী কর্মকর্তা, ইনক্লুডিং এনি ইমিগ্রেশন অফিসিয়াল, মানে অভিবাসন কর্মকর্তা সহ। যেমন অনেকে হয় না, এয়ারপোর্টে কোনো সমস্যার কারণে তাকে কিছুক্ষণের জন্য অ্যারেস্ট করে রাখা হয়, বা ডিটেন করে রাখা হয়, বা সাইট করে রাখা হয়। But any official of the US Armed Forces, US Armed Forces কোনো অফিসিয়ালের মাধ্যমে, for any reason, কোনো কারণে, দ্যাট মিনস কখনো কোনো অভিবাসন বা মার্কিন সশস্ত্র বাহিনীর কর্মকর্তা সহ যে কোনো ধরনের আইন প্রয়োগকারী কর্মকর্তা দ্বারা কি আপনি কখনো গ্রেফতার বা আটক হয়েছেন? এখানে মনে রাখবেন যে অ্যারেস্টেড, এই শব্দটা মনে রাখবেন। এই অ্যারেস্টেড শব্দটা মনে রাখলে আশা করি এটার উত্তরটা আপনাদের মনে থাকবে। Have you ever been arrested, cited, or detained by any law enforcement officer for any reason? No. Do you understand the full oath of allegiance to the United States? Do you understand the full oath of allegiance to the United States? যখন আপনি সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করবেন তখন কিন্তু আপনাদেরকে একটা ওথ পড়ানো হবে, শপথ অনুষ্ঠান হবে, যেখানে কিন্তু ওথ অফ এলিজেন্স আপনাদেরকে পাঠ করানো হবে, যেটার মূল উদ্দেশ্য হচ্ছে
যে ওই শপথের মাধ্যমে আপনি আমেরিকার প্রতি আনুগত্য প্রকাশ করবেন। সিভিক্স টেস্টে কিন্তু এই ওথ অফ এলিজেন্স নিয়ে একটা প্রশ্ন আছে, হোয়াট ডু শো লয়ালটি টু when you say the pledge of allegiance? এই প্লেজ অফ অ্যালিয়েন্সের ক্ষেত্রে আপনি কার প্রতি সমর্থন বা আনুগত্য প্রকাশ করেন? টু দ্য ইউনাইটেড স্টেটস। সো এখানে এটাই প্রশ্ন করা হচ্ছে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফুল ওথ অফ অ্যালিজেন্স টু দ্য ইউনাইটেড স্টেটস? যে আপনি যে ওথ অফ অ্যালিজেন্সটা নিবেন, আপনি শপথ করবেন আমেরিকার প্রতি আনুগত্য থাকার জন্য, সেই ওথটাকে আপনি পুরোটা বুঝেন না বুঝে গেলে হ্যাঁ 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 বলবেন। এটাই প্রশ্ন করা হচ্ছে যে ফুল ওথ অফ এলিজেন্স, যে ওথটা আপনি নেবেন, শপথটা নেবেন, এই শপথ সম্পূর্ণটাকে আপনি বুঝেন? ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফুল ওথ অফ এলিজেন্স টু দ্য ইউনাইটেড স্টেটস? এই ওথ অফ এলিজেন্সটা আপনারা মনে রাখবেন। আশা করি এটার উত্তরটা আপনাদের খুব সহজেই মনে থাকবে। সো do you understand the full oath of allegiance to the United States? Yes. Are removal, exclusion, rescission, or deportation proceedings currently pending against you, including administratively closed proceedings? প্রশাসনিকভাবে বন্ধ আছে, অ্যাডমিনিস্ট্রেটিভলি বন্ধ আছে প্রশাসনিকভাবে এমন কার্যক্রম সহ আপনার বিরুদ্ধে বর্তমানে কি যুক্তরাষ্ট্রে থেকে বহিষ্কার, নির্বাসিত বা বের করে দেওয়ার জন্য কোন রকম প্রসেসিং চলছে? এই ধরনের কোন প্রসেসিং চলছে যে প্রসেসিং এর মাধ্যমে কিনা আপনাকে আমেরিকা থেকে বের করে দেওয়া হবে? আর রিমুভাল, এক্সক্লুশন, rescission or deportation proceedings currently pending against you? এই শব্দটা মনে রাখবেন, বা রিমুভাল, এক্সক্লুশন, এই শব্দগুলো মনে রাখলে আশা করি 5-6টা প্রশ্নের উত্তর আপনারা খুব সহজে আয়ত্ত করে নিতে পারবেন। সো প্রশ্নটা কি ছিল? আর রিমুভাল, এক্সক্লুশন, rescission or deportation proceedings including administratively closed proceedings currently pending against you? No. Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in an insurgent organization? A group that uses weapons and fights against a government. তুমি কি কখনো কোনো ইনসার্জেন্ট অর্গানাইজেশনের সদস্য ছিলা, বা ওখানে কাজ করেছো, বা তাদেরকে সাহায্য করেছো, বা কোনো অংশ নিয়েছো? এই ইনসার্জেন্ট গ্রুপটা কি সেটাও তারা বলেছে যে এটা এমন একটি বিদ্রোহী সংগঠন যেটা কিনা কোনো সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে, সরকারের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে, বা অস্ত্র নিয়ে সরকারের বিরুদ্ধে কাজ করে। ইউজ ওয়েপন্স অ্যান্ড ফাইটস এগেনস্ট, মানে এগেনস্ট মানে বিরুদ্ধে, এগেনস্ট এ গভর্নমেন্ট মানে সরকারের বিরুদ্ধে, সরকার বিরোধী কাজ করে। মিনস তারা সরকারের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় ফাইট করে, লড়াই করে। সো এখানে এটা মনে রাখবেন, ইনসার্জেন্ট অর্গানাইজেশন, ইনসার্জেন্ট অর্গানাইজেশন, সার্জেন্ট, ইনসার্জেন্ট, 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 ইনসার্জেন্ট অর্গানাইজেশন, ইনসার্জেন্ট অর্গানাইজেশন, এই শব্দটা মনে রাখবেন। Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in an insurgent organization? No. Were you ever a part of any group, or did you ever help any group, unit, or organization that used a weapon against any person or threatened to do so? Weapon মানে অস্ত্র, against any person কারো বিরুদ্ধে, ইউজ করে ব্যবহার করা, or threatened to do so, threat মানে হুমকি, আর threaten মানে হুমকি দিয়েছেন, to do so কোনো কিছু করতে। Were you ever a part of any group, আপনি কোনো দলের সদস্য ছিলেন, or did you ever help any group, বা কোনো দলকে সাহায্য করেছেন, ইউনিট বা অর্গানাইজেশনে সাহায্য করেছেন যারা কিনা that used a weapon, যারা কিনা অস্ত্র ব্যবহার করে, against any person যে কোনো মানুষের বিরুদ্ধে, কোনো মানুষের বিরুদ্ধে, or threaten to do so অথবা হুমকি দেয় অস্ত্র ব্যবহার করে। মিনস আপনি কখনো কি এমন কোনো গোষ্ঠী, শাখা বা প্রতিষ্ঠানে অংশ নিয়েছেন বা সাহায্য করেছেন যারা কিনা যে কোনো ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে বা হুমকি দেয়?
Were you ever a part of any group, or did you ever help any group, unit, or organization that used a weapon against any person or threatened to do so? এখানে threatened শব্দটা ব্যবহার করবেন, মনে রাখবেন threat মানে হুমকি, threatened, okay, threatened. Were you ever a part of any group, or did you ever help any group, unit, or organization that used a weapon against any person or threatened to do so? No. Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in any other place where people were forced to stay? এখানে প্রশ্ন করা হচ্ছে যে কোনোভাবে আপনি কোনো কর্মী ছিলেন কিনা, বা ভলান্টিয়ার ছিলেন কিনা, বা স্বেচ্ছাসেবক ছিলেন কিনা, সৈনিক ছিলেন কিনা, যেখানে লোকজনকে থাকার জন্য জোর করা হয়। ফোর্স টু স্টে, স্টে মানে থাকা, ফোর্স মানে জোর করা হয়। Were you ever, এখানে ফোর্স, ফোর্স শব্দটা মনে রাখবেন, ফোর্স, এই শব্দটা মনে রাখলে আশা করি এটা উত্তরটা মনে রাখতে আপনার জন্য সুবিধা হবে। যারা ইংরেজি একটু কম বুঝেন তাদের ক্ষেত্রে আমি এটা বলছি। Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in any other place where people were forced to stay? আপনি কি কখনো কোনো জায়গায় কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক ছিলেন, বা অন্য কোনোভাবে কাজ করেছেন যেখানে লোকদেরকে থাকতে বাধ্য করা হয়? Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in any other place where people were forced to stay? No. Have you ever married someone in order to obtain an immigration benefit? ইমিগ্রেশন বেনিফিট মানে কি, এটা বুঝে নিন, অভিবাসন সুবিধা। দ্যাট মিনস আপনি আমেরিকা আসার জন্য, বা আমেরিকার সিটিজেন হওয়ার জন্য, বা ইমিগ্রেশন বেনিফিট আর অনেক ধরনের হতে পারে, যে বিয়ে করে তাকে ডিভোর্স দিবেন, তার সম্পত্তির ভাগ পাবেন, বা চাইল্ড যদি থেকে থাকে চাইল্ড কেয়ারের জন্য আপনি টাকা পয়সা পাবেন গভর্নমেন্ট থেকে। এই ধরনের অনেক ইমিগ্রেশন বেনিফিট থাকে, সেটা আপনারা জানেন যারা আমেরিকা আছেন। সো এখানে এটাই জানা হচ্ছে যে আপনি কি কখনো এমন কাউকে বিয়ে করেছেন যে বিয়ের মেইন উদ্দেশ্যই ছিল যে আপনি ইমিগ্রেশন বেনিফিট পাবেন? হ্যাভ ইউ এভার ম্যারিড সামওয়ান ইন অর্ডার টু অবটেইন, অবটেইন মানে পাওয়া, ইন অর্ডার টু জন্য, ফর আর ইন অর্ডার টু দুটো একই শব্দ, ফর অর্থের জন্য আর ইন অর্ডার টু অর্থ ফর জন্য বা বিকজ অফ কারণে। সো হ্যাভ ইউ এভার ম্যারিড সামওয়ান, আপনি কি কখনো কেউকে বিয়ে করেছেন ইন অর্ডার টু অবটেইন পাওয়ার জন্য, অ্যান ইমিগ্রেশন বেনিফিট মানে অভিবাসন সুবিধা পাওয়ার জন্য কখনো কি আপনি কাউকে বিয়ে করেছেন? হ্যাভ ইউ এভার বিন ম্যারিড সামওয়ান ইন অর্ডার টু অবটেইন অ্যান ইমিগ্রেশন বেনিফিট? No, officer. Have you ever been discharged from training or service in the US Armed Forces because you were an alien? Alien অর্থ আপনারা জানেন, alien মানে হচ্ছে ভিনদেশী। ওকে, সো এখানে বলা হচ্ছে have you ever been discharged from training or service in the US Armed Forces? আপনি কি কখনো ইউএস আর্ম ফোর্স থেকে ডিসচার্জ হয়েছেন, ইউএস আর্ম ফোর্সের ট্রেনিং অথবা চাকরি থেকে ডিসচার্জ হয়েছেন বা অব্যাহতি পেয়েছেন কারণ আপনি একজন এলিয়েন, ভিনদেশী হওয়ার কারণে কি আপনি কখনো আমেরিকান আর্ম ফোর্স থেকে অব্যাহতি পেয়েছেন, মানে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে আপনাকে? হ্যাভ ইউ এভার বিন ডিসচার্জ ফ্রম ট্রেনিং ওর সার্ভিস ইন দ্য ইউএস আর্ম ফোর্সেস বিকজ ইউ ওয়ার অ্যান এলিয়েন? এই এলিয়েন শব্দটা এখানে মনে রাখবেন, তাহলে আশা করি এই উত্তরটা আপনাদের মনে থাকবে। সো প্রশ্ন হচ্ছে হ্যাভ ইউ এভার বিন ডিসচার্জ ফ্রম ট্রেনিং ওর সার্ভিস ইন দ্য ইউএস আর্ম ফোর্সেস বিকজ ইউ ওয়ার অ্যান এলিয়েন? নো। Were you ever involved in any way with torture? Torture, ওই যে একটা প্রশ্নতে আমরা পড়েছি পারসিকিউটেড, পারসিকিউট থেকে পারসিকিউটেড, পারসিকিউট এবং টর্চার দুটোই কিন্তু সিনোনিম শব্দ, মানে সমার্থক। Were you ever involved?
আপনি কি কখনো জড়িত ছিলেন ইন এনি ওয়ে, কোনোভাবে, উইথ টর্চার, কোনো ধরনের নির্যাতনের সাথে? দ্যাট মিনস আপনি কখনো কেউকে কোনো নির্যাতন করার ব্যাপারে কোনোভাবে কি জড়িত ছিলেন? ওয়ার ইউ এভার ইনভলভড ইন এনি ওয়ে উইথ টর্চার? নো. Have you ever been placed in removal, exclusion, rescission, or deportation proceeding? আপনার কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার, নির্বাসিত বা বের করে দেওয়ার জন্য প্রসেসিং এ রাখা হয়েছে? একটা প্রশ্ন হচ্ছে বের করা হয়েছে কিনা, একটা প্রশ্ন হচ্ছে বের করার আদেশ দেওয়া হয়েছে কিনা। আর এখানে বলা হচ্ছে বের করার জন্য বের করা হবে এই ধরনের কোনো চিন্তাধারায়, মানে আপনাকে লাইনে রাখা হয়েছে, প্রসেসিং এ রাখা হচ্ছে কিনা, যে এই প্রসেস শেষ হলে আপনাকে বের করে দেওয়া হবে, এই ধরনের কোনো প্রসেসিং রাখা হচ্ছে কিনা। হ্যাভ ইউ এভার বিন প্লেসড ইন রিমুভাল, প্লেসড ইন মানে লাইনে রাখা, অপেক্ষায় রাখা, এটাকে বলে প্লেসড ইন। হ্যাভ ইউ এভার বিন প্লেসড ইন রিমুভাল, এক্সক্লুশন, rescission, or deportation proceedings? No. Did you ever sell, কখনো কি বিক্রি করেছেন, give, দিয়েছেন, provide, এটাও দেয়া, weapons, অস্ত্র, to any person, কোনো ব্যক্তিকে, or help another person sell, give or provide weapons to any person? আপনি কি কখনো কোনো ব্যক্তির কাছে অস্ত্র বিক্রি করছেন, দিয়েছেন, অথবা সরবরাহ করছেন, বা কোনো ব্যক্তিকে অস্ত্র বিক্রি করা, দেয়া বা সরবরাহ করার জন্য সাহায্য করেছেন? ডিড ইউ এভার মানে কখনো কি, সেল বিক্রি করা, গিভ দেওয়া, প্রোভাইড সরবরাহ করা, ওয়েপন্স অস্ত্র, টু এনি পার্সন কোনো ব্যক্তিকে, অর হেল্প এনি আদার পার্সন অথবা অন্য কোনো ব্যক্তিকে সাহায্য করেছেন, সেল গিভ অর প্রোভাইড ওয়েপন্স বিক্রি করা, দেয়া বা সরবরাহ করার জন্য, টু এনি পার্সন অন্য কোনো ব্যক্তিকে দেওয়ার জন্য কোনো ব্যক্তিকে সাহায্য করেছেন? ওয়েপন্স এই শব্দটা মনে রাখবেন। নো. If the law requires it, are you willing to perform non-combatant services in the US Armed Forces? আইনের যদি চায়, দ্যাট মিনস আমেরিকান আইন যদি চায়, সেই ক্ষেত্রে আপনি যুদ্ধ না, মানে সরাসরি যুদ্ধ না, বাট যুদ্ধে সাহায্য করার জন্য, আর্ম ফোর্সে সবাই তো যুদ্ধ করে না, কেউ রান্না বান্নার কাজ করে, কেউ অস্ত্র গোলা বারুদ আনা নেওয়া করে, কেউ তাদেরকে বিভিন্নভাবে সেবা দান করে, এই ধরনের এগুলোকে বলে নন কম্বেটেন্ট সার্ভিসেস। কম্বেটেন্ট মানে যেটা অস্ত্র দিয়ে যুদ্ধ করে, মারামারি হানাহানি, এগুলোকে বলে কম্বেটেন্ট সার্ভিস। আর নন কম্বেটেন্ট মানে কোনো হাতাহাতি, মারামারি, যুদ্ধ এগুলো না, অন্য ধরনের সার্ভিস। তাদের জন্য রান্না করেন, এটাও তো আপনার একটা সার্ভিস, তাই না? তাদের কাপড় চোপড় ধুয়ে দেন, এটা একটা সার্ভিস। তাদেরকে মেডিকেল সেবা দেন, এটা একটা সার্ভিস। এই ধরনের নন কম্বেটেন্ট সার্ভিস গুলোর কথা বলা হচ্ছে যে যদি ল রিকোয়ার করে, দ্যাট মিনস আইন যদি চায়, আমেরিকার আইন যদি বলে আপনাকে নন কম্বেটেন্ট সার্ভিস দেওয়ার জন্য ইউএস আর্ম ফোর্সে, তাহলে কি আপনি রাজি আছেন সেটা করার জন্য? If the law requires it, are you willing to perform non-combatant services in the US Armed Forces? এখানে অবশ্যই আপনার উত্তর হতে হবে yes, বিকজ আপনি তো যদি না নো বলেন, দ্যাট মিনস আপনি তো আমেরিকাকে ভালোই বাসেন না। আরে ভাই, আপনি আমেরিকাকে ভালোবাসেন না, কিন্তু আমেরিকার নাগরিক হওয়ার জন্য আসছেন, এটা কেমনি হয়? রাইট? সো if the law requires it, are you willing to perform non-combatant services in the US Armed Forces? Yes. Have you ever been a prostitute or procured anyone for prostitution? Prostitute মানে পতিতা, যারা কিনা শরীর বিক্রি করে চলে। or procured anyone, procured মানে হায়ার করা, কেউকে সংগ্রহ করা। procure খুঁজে বের করা, কাজে লাগানো। anyone কেউকে, for prostitution প্রস্টিটিউশনের জন্য। have you ever been a prostitute, আপনি কি কখনো কোনো প্রস্টিটিউট ছিলেন? or procured anyone for prostitution
বা প্রস্টিটিউশন করানোর জন্য কেউকে জোগাড় করেছিলেন? Have you ever been a prostitute or procured anyone for prostitution? No. Have you ever been a member of, তুমি কি কখনো সদস্য ছিলা, or in any way, কোনোভাবে associated, জড়িত ছিলা, either directly or indirectly, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে, with the communist party, কমিউনিস্ট পার্টির সাথে? either আর neither দুটো মনে রাখবেন, যেটা আমি বলেছি অলরেডি, এভার এবং নেভার। এভার অর্থ কখনো কি, মানে হ্যাঁ বোধক বোঝাতে এভার, আর নেভার হচ্ছে না বোঝাচ্ছে, নেভার কখনো না। ঠিক এদেরও এরকমই হ্যাঁ বোধক বোঝাতে ইদার, আর না বোধক বোঝাতে নিদার। ওকে, এই জিনিসটা আপনারা মনে রাখবেন। ইদার এবং নিদার দুটো সম্পূর্ণ বিপরীতধর্মী শব্দ। ইদার আর নিদার, ইদার নিদার। ওকে, সো এখানে প্রশ্ন করা হচ্ছে ইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে। হ্যাভ ইউ এভার বিন এ মেম্বার অফ, তুমি কি কোনোভাবে সদস্য ছিলা, অর ইন এনি ওয়ে, কোনো উপায় অ্যাসোসিয়েটেড, জড়িত ছিলা, ইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক, উইথ দ্য কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টির সাথে। এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু সিভিক্স টেস্টে একটা প্রশ্ন আছে যে সিভিল ওয়ারের সময় আমেরিকার যে মূল ভাবনার বিষয় ছিল যে তাদের হোয়াট ওয়াজ দ্য মেইন কনসার্ন অফ দ্য ইউনাইটেড স্টেটস, সেখানে কিন্তু ছিল কমিউনিজম, রাইট? কমিউনিজম, সেই কমিউনিজমটা কিন্তু এই কমিউনিস্ট পার্টির যারা অন্তর্ভুক্ত তারা কিন্তু কমিউনিজমে বিশ্বাসী, সমগ্রতাবাদে। ওকে, এই কারণে ওই যে ভাবনা, কমিউনিজম একটা ওদের মেইন কনসার্ন ছিল, ভাবনার বিষয় ছিল, এই কমিউনিজমটা কিন্তু এই কমিউনিস্ট পার্টির চিন্তাধারা। এই কারণে কিন্তু কমিউনিজম বা কমিউনিস্ট পার্টি কোনোভাবেই আমেরিকাতে অ্যালাউড না। যার কারণে কিন্তু আপনাকে এই প্রশ্নটা করা হচ্ছে যে আপনি কি কোনোভাবে এই কমিউনিস্ট পার্টির সাথে জড়িত আছেন বা এই কমিউনিস্ট পার্টির সদস্য, হোক সেটা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি। তাহলে আপনার উত্তরটা কি হবে আপনি খুব ভালো মতোই বুঝতে পারছেন। অবশ্যই আপনার উত্তরটা হতে হবে নো। হ্যাভ ইউ এভার বিন এ মেম্বার অফ or in any way associated either directly or indirectly with the communist party? আপনি কি কখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন বা কোনোভাবে যুক্ত হয়েছিলেন? নো। ডু ইউ নাও হ্যাভ, তোমার কি এখন আছে? হ্যাভ মানে আছে, নাও মানে এখন, নাও মানে এখন, হ্যাভ মানে আছে। ডু ইউ নাও হ্যাভ, তোমার কি এখন আছে? ওর অথবা ডিড ইউ এভার হ্যাভ, কখনো কি ছিল এ হেরিডিটারি টাইটেল or an order of nobility in any foreign country? হেরিডিটারি অর্থ হচ্ছে গিয়ে বংশগত, যে আমার দাদার এই উপাধি ছিল, দাদার পরে বাবার পেয়েছে এই উপাধিটা ছিল, বাবার পরে আমিও এই উপাধিটা পেয়েছি। দ্যাট মিনস উত্তরাধিকার সূত্রে কোনো টাইটেল, উপাধি, কোনো ধরনের উত্তরাধিকার সূত্রে কোনো উপাধি কিনা আমার এখন কি আছে বা কখনো ছিল, ও অথবা অ্যান অর্ডার অফ নোবিলিটি, একটা নোবিলিটির একটা কি বলে এটাকে, অর্ডার অফ নোবিলিটি হচ্ছে গিয়ে এই জাতীয়ই যে কোনো পুরস্কার স্বরূপ যেটা দেওয়া হয়, যে আপনি খুব ভালো একটা কাজ করেছেন যার কারণে আপনাকে একটা উপাধি দেওয়া হয়েছে। একটা হচ্ছে হেরিডিটারি টাইটেল, হচ্ছে বংশগত,
যে আমার দাদার বাবারও সেটা ছিল, দাদার ছিল, বাবার নাম ছিল, আমার নাম টাইটেল আছে, সেটাকে এখানে কিন্তু ওই উপাধি পরে শেখ, তারপরে রহমান, তারপরে চৌধুরী, এগুলোকে কিন্তু উপাধি, বংশগত উপাধি বলা হয় না। এই জিনিসটা আপনারা মনে রাখবেন। যাই হোক, a hereditary title or an order of nobility, কোনো মহৎ কাজের কারণে আপনাকে একটা টাইটেল দেওয়া হয়েছে, যেমন শেরে বাংলা কে ফজলুল হক, এই যে শেরে বাংলা, এটা কিন্তু অর্ডার অফ নোবিলিটি। তারপরে মহাত্মা গান্ধী, এই মহাত্মা, এটা একটা অর্ডার অফ নোবিলিটি। সো এই ধরনের অর্ডার অফ নোবিলিটি ইন এনি ফরেন কান্ট্রি, ইন এনি, এনি মানে কোনো, ফরেন কান্ট্রি মানে বিদেশে, ভিন দেশ, বিদেশ। সো ডু ইউ নাও হ্যাভ, তোমার কি এখন আছে, ওর অথবা ডিড ইউ এভার হ্যাভ, কখনো ছিল, এ হেরিডিটারি টাইটেল ওর অ্যান অর্ডার অফ নোবেলিটি ইন এনি ফরেন কান্ট্রি। তোমার কি এখন অথবা কখনো অন্য কোনো দেশে আভিজাত্য বা বংশগত খেতাব আছে বা ছিল? Do you now have or did you ever have a hereditary title or an order of nobility in any foreign country? No. Did you ever receive any type of military, paramilitary, or weapons training? Did you ever receive any type of military, paramilitary, or weapons training? আপনি কি কখনো মিলিটারি, প্যারামিলিটারি বা অস্ত্র প্রশিক্ষণ নিয়েছেন? ট্রেনিং, এই শব্দটা মনে রাখবেন, ওয়েপন্স ট্রেনিং। এখানে প্যারামিলিটারি কি সেটা তারা অলরেডি এখানেও বলে দিয়েছে, আগেও একটা প্রশ্নতে বলেছিল যে প্যারামিলিটারি কি, এ গ্রুপ অফ পিপল হু অ্যাক্ট লাইক এ মিলিটারি গ্রুপ বাট আর নট পার্ট অফ দ্য অফিসিয়াল মিলিটারি, যে যারা কিনা একটা সামরিক বাহিনীর মতো, মিলিটারি গ্রুপের মতো কাজ করে, দ্যাট মিনস তাদের মতো পোশাক পরে, তাদের মতো অস্ত্র বহন করে, তাদের মতো যুদ্ধ করে, তাদের মতো ট্রেনিং নেয়, এভরিথিং দে ডু লাইক এ মিলিটারি গ্রুপ, বাট তারা কোনো অফিসিয়াল মিলিটারি না, তারা কোনো বৈধ কোনো মিলিটারি না। সো এই ধরনের মিলিটারি বা প্যারামিলিটারি বা কোনো ধরনের ওয়েপন্স ট্রেনিং, কোনো অস্ত্র প্রশিক্ষণ আপনি নিয়েছেন? Did you ever receive any type of military, paramilitary or weapons training? No. Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a military unit? Were you ever a member of, তুমি কি কখনো কত সদস্য ছিল, or did you ever serve in, কখনো সার্ভ করেছো মানে কাজ করেছো, হেল্প সাহায্য করেছো, or otherwise participate in, কোনোভাবে অংশগ্রহণ করেছো এই মিলিটারি ইউনিট। মিলিটারি ইউনিটে, মিলিটারি ইউনিট বলতে কি, আর্মি, নেভি, এয়ার, এই ধরনের অনেকগুলো মিলিটারি ইউনিট আছে, বা আরো কিছু থাকতে পারে, সেগুলোকে হলো মিলিটারি ইউনিট, যারা কিনা অস্ত্র বহন করে সরকারের পক্ষে, বৈধ কোনো সংস্থা, এগুলোকে বলা হয় মিলিটারি ইউনিট। সো এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কখনো কোনোভাবে কোনো মিলিটারি ইউনিটের সদস্য ছিলেন, বা মিলিটারি ইউনিটে কখনো সার্ভ করেছেন, মানে জব করেছেন, সার্ভিং, হেল্প মানে সাহায্য করেছেন, বা আদারওয়াইজ পার্টিসিপেট কোনোভাবে অংশগ্রহণ করেছেন। Have you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a military unit? এখানে মিলিটারি ইউনিটটা মনে রাখবেন, সেই ক্ষেত্রে আপনার প্রশ্নের উত্তরটা মনে রাখো সুবিধা হবে। মিলিটারি ইউনিট। Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a military unit? No. Have you ever sold or smuggled controlled substances, illegal drugs, or narcotics? আপনি কি কখনো বেআইনি মাদক বা মাদকদ্রব্য বিক্রি বা চোরাচালানের সাথে চোরাচালান করেছিলেন, করেছেন? হ্যাভ ইউ এভার সোল্ড, বিক্রি করেছেন, or smuggled,
মানে কি বলে চোরাচালান করেছেন কন্ট্রোলড সাবস্টেন্স। এটা হচ্ছে কি একটা কি বলবো এমন কোনো ড্রাগ জাতীয় জিনিস বা নেশা জাতীয় জিনিস যেটা কিনা কন্ট্রোলড সাবস্টেন্সেস, ইলিগাল ড্রাগস, অবৈধ ড্রাগ অর নার্কোটিক্স। নার্কোটিক্স বলতে হচ্ছে এই ধরনের কি বলে হেরোইন বা গাঁজা, এগুলোকে সাধারণত নার্কোটিক্স বলা হয়। আফিম, এই জাতীয় জিনিসগুলোকে নার্কোটিক্স বলা হয়। সো সবগুলোই একই জাতীয় শব্দ, যে ইলিগাল ড্রাগস আর নার্কোটিক্স। সেখানে প্রশ্ন হচ্ছে হ্যাভ ইউ এভার সোল্ড অর স্মাগলড কন্ট্রোলড সাবস্টেন্সেস, ইলিগাল ড্রাগস অর নার্কোটিক্স। ইলিগাল এই শব্দটা মনে রাখবেন, ড্রাগস এটা মনে রাখতে পারেন, নার্কোটিক্স এই শব্দগুলো মনে রাখলে আশা করি এই প্রশ্নটার উত্তরটা আপনারা মনে রাখতে পারবেন ইজিলি। হ্যাভ ইউ এভার সোল্ড or smuggled controlled substances, illegal drugs or narcotics? No. Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a paramilitary unit, a group of people who act like a military group but are not part of the official military? Were you ever a member of, তুমি কি কখনো কোনো সদস্য ছিলা? or did you ever serve in, কখনো সার্ভ করেছো মানে জব করেছো ওখানে, হেল্প সাহায্য করেছো, or otherwise participate in কোনোভাবে অংশ নিয়েছো ইন এ প্যারামিলিটারি ইউনিট, কোনো প্যারামিলিটারি ইউনিটে। এখানে তারা বর্ণনা করে দিচ্ছে প্যারামিলিটারি কি। মিলিটারি ইউনিট তো আপনারা বুঝেছেন, আর প্যারামিলিটারি ইউনিট হচ্ছে এটা কোনো অফিসিয়াল না, মানে এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ না। এটা হচ্ছে এ গ্রুপ অফ পিপল, একটা কিছু মানুষের একটা দল, হু অ্যাক্ট যারা কাজ করে, লাইক এ মিলিটারি গ্রুপ, মানে তারা একটা মিলিটারি গ্রুপের মতো কাজ করে। দ্যাট মিনস তাদের নির্দিষ্ট ড্রেস আছে, অস্ত্র বহন করে, দ্যাট মিনস তারা মিলিটারি গ্রুপের মতোই কাজ করে, বাট কিন্তু তারা কোনো অফিসিয়াল মিলিটারি অংশ না, নট পার্ট অফ দ্য অফিসিয়াল মিলিটারি। ওকে, তাদেরকেই বলা হচ্ছে প্যারামিলিটারি ইউনিট। এখানে এটাই প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কখনো কোনো প্যারামিলিটারি ইউনিটের সদস্য ছিলেন বা ওখানে কাজ করেছেন বা তাদেরকে সাহায্য করেছেন বা কোনোভাবে সেখানে অংশ নিয়েছিলেন? Were you ever a member of, or did you ever serve in, or otherwise participate in a paramilitary unit? এখানে প্যারামিলিটারি শব্দটা মনে রাখবেন, মিলিটারি প্যারামিলিটারি দুটো শব্দই মনে রাখবেন, সেই ক্ষেত্রে উত্তরটা দিতে আপনার সুবিধা হবে। Paramilitary unit. Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a paramilitary unit? No. Have you ever been declared legally incompetent or been confined to a mental institution? Have you ever, তুমি কি কখনো been declared, declare মানে ঘোষণা করা, আর declared মানে ঘোষণা করা হয়েছিল। ওকে, declare, এই declareটা যারা বাঙালি তারা কিন্তু এটাকে উচ্চারণ করে declare, declare, কিন্তু অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশনটা হবে, প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণ, ওকে, প্রোনাউন্সিয়েশন উচ্চারণ, অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হবে declare, declare, declare. Okay, so have you ever been declared, তোমাকে কি কখনো ঘোষণা করা হয়েছে লিগালি ইনকম্পিটেন্ট, মানে আইনগতভাবে অযোগ্য। দ্যাট মিনস কোথাও তোমার কথার কোনো মূল্য নেই, তোমার কথার কোনো মূল্যই নেই, তুমি আইনগতভাবে অযোগ্য। অর অথবা বিন কনফাইন্ড, অথবা কনফাইন অর্থ বন্দি করা, আর কনফাইন্ড মানে বন্দি করা হয়েছিল। ওকে, এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা বলে দিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই এই ওয়ার্ডগুলো বেশি করে শিখবেন, বিকজ এই ওয়ার্ডগুলো কিন্তু খুবই জরুরি, জানাটা খুবই জরুরি। এবং পরবর্তীতে আমি যদি কখনো ইংরেজিতে বেসিক ওয়েতে, অর্থাৎ বেসিক ইংলিশে আপনারা যদি কথা বলার চেষ্টা করতে পারেন যাতে করে বা শিখতে পারেন, সেই বিষয়ে ভিডিও আপলোড করি, তাহলে কিন্তু এই ওয়ার্ডগুলো আপনাদের কাজে লাগবে। তাই আপনারা অবশ্যই কিন্তু এই
প্রত্যেকটা ওয়ার্ড আমি যেগুলো বলছি সেগুলো আপনারা শিখে নেবেন। হ্যাভ ইউ এভার, তুমি কি কখনো, বিন ডিক্লেয়ার্ড, ঘোষণা করা হয়েছিল, লিগালি মানে আইনগতভাবে, লিগালি আইনগতভাবে, ইনকম্পিটেন্ট মানে অযোগ্য, কম্পিটেন্ট মানে যোগ্য, আর ইনকম্পিটেন্ট মানে অযোগ্য, তোমাকে কি কখনো আইনগতভাবে অযোগ্য ঘোষণা করা হয়েছিল? ওর বিন কনফাইন্ড, বন্দি করা হয়েছিল, টু এ মেন্টাল ইনস্টিটিউশন, কোনো মানসিক প্রতিষ্ঠানে। দ্যাট মিনস মানসিক প্রতিষ্ঠান বলতে বোঝানো হচ্ছে যাদের পাগলামি স্বভাব আছে, মানসিক সমস্যা আছে, তাদেরকে কিন্তু বেশি সমস্যা হলে ডক্টররা প্রেসক্রাইব করেন তাকে কোনো মেন্টাল ইনস্টিটিউটে ভর্তি করার জন্য। যেমন বাংলাদেশে আছে পাবনার মেন্টাল হসপিটাল। এই ধরনের হসপিটাল বা এই ধরনের আরো কোনো কিছু এন্টিটি থেকে থাকতে পারে যেগুলোকে বলা হয় মেন্টাল ইনস্টিটিউশন, যেখানে কিনা এই ধরনের মানসিক সমস্যাযুক্ত মানুষদেরকে বন্দি রাখা হয় তাদের চিকিৎসার জন্য। এই প্রশ্নতে এটাই জানতে চাওয়া হচ্ছে যে আপনি কি কখনো আইনগতভাবে অযোগ্য ঘোষিত হয়েছিলেন বা কোনো মানসিক প্রতিষ্ঠানে বন্দী ছিলেন? হ্যাভ ইউ এভার বিন ডিক্লেয়ার্ড legally incompetent or been confined to a mental institution? Have you ever been declared legally incompetent or been confined to a mental institution? সো আপনি যদি কখনো এই ধরনের কোনো কিছু হয়ে থাকে আপনার সাথে, দ্যাট মিনস আপনাকে কখনো আইনগতভাবে অযোগ্য ঘোষণা করা হয়েছিল বা আপনি কখনো কোনো মানসিক হাসপাতালে বন্দী ছিলেন বা চিকিৎসারত ছিলেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার অ্যান্সারটা হবে ইয়েস। আর যদি অ্যান্সারটা ইয়েস হয় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার যে সাপোর্টিং ডকুমেন্টস গুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই সাথে করে আপনাকে নিয়ে যেতে হবে ইন্টারভিউর দিন। যাই হোক, এই সমস্যাটা আমি ধরে নিচ্ছি নেই, তাই এই অ্যান্সারটা হবে নো। Have you ever been declared legally incompetent or been confined to a mental institution? No.